বিচার দিবসের জুলুম এটা আবার কেমন? বলে এটা গত 16 বছর আমরা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। বিচারের নামের প্রহসন কাকে বলে এটা আমরা দেখেছি। যারা অপরাধী না তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আর যারা অপরাধী তাদেরকে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলা দেখতে দেখতে 16 বছর আমরা পার করছি। না হয় কোরআনের পাখি মুফাসসিরে কোরআন সারা জীবন যিনি মানুষকে কোরআনের বাণী শুনিয়ে মুগ্ধ করেছেন, হেদায়েতের পথে ডেকেছেন, সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এই মানুষটা 71-এ ধর্ষণ করেছেন। হাসরের মাঠে এমন এক শ্রেণী পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় কোনো গুনাহ নেই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. آمنت بالله صدق الله العلي العظيم. পটুয়াকান্দি মরহুম আব্দুল গফুর ভূঁইয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা, এই সূরার 47 নম্বর আয়াতটা আমি তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে নিজের হিদায়াতের উদ্দেশ্যে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। চেষ্টা করব কথাগুলো এমনভাবে বলার জন্য যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। মূল টার্গেট আমি নিজেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন আমি মানুষের আমল মাপার জন্য ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। ইনসাফের পাল্লা মানে কি? দেখেন, কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা হয়। আবার কোন আয়াত এমন হয় যে আয়াতের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা হয়। যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো, এই কথার মানে কি? তো আল্লাহ নিজেই বলছেন ফালা তুজলামু নাফসুন শাইআ, মানে হচ্ছে কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বিচার দিবসের জুলুম এটা আবার কেমন?
বলে এটা গত 16 বছর আমরা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। বিচারের নামের প্রহসন কাকে বলে এটা আমরা দেখেছি। যারা অপরাধী না তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আর যারা অপরাধী তাদেরকে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলা দেখতে দেখতে 16 বছর আমরা পার করছি। না হয় কোরআনের পাখি মুফাসসিরে কোরআন, সারা জীবন যিনি মানুষকে কোরআনের বাণী শুনিয়ে মুগ্ধ করেছেন, হেদায়েতের পথে ডেকেছেন, সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এই মানুষটা 71-এ ধর্ষণ করেছেন, কারো ঘর লুটপাট করেছেন, সন্ত্রাস করেছেন। এটা ন্যূনতম বিবেক বুদ্ধি যদি কারো মাথায় থাকে সেটা বিশ্বাস করতে পারে না। ভারতের 5টা গোলামদের পক্ষেই এমন চিন্তা করা সম্ভব, আর তারাই সেই আওয়াজটা উঠাইছে। কেন? তিনি ওই সাম্রাজ্যবাদী অপশক্তি যারা চাচ্ছেন সাম্রাজ্যবাদী হতে, এই ভারতের বিপক্ষে তিনি উঁচু কণ্ঠে আওয়াজ উঠাইছিলেন। এটাই ছিল তার বড় অপরাধ। এই জন্যে ভারত তাদের দেশীয় এজেন্ট এবং দোসরদেরকে দিয়ে এই মানুষটাকে তিলে তিলে শেষ করেছে। আল্লাহ তাআলা বলেন আমার আদালত কিন্তু এমন হবে না। আমার আদালত, আল্লাহ বলেন, আরো বিশ্লেষণ করতেছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। যদি কেউ একটা সরিষা দানা পরিমাণ আমলও করে তো আল্লাহ বলেন সেই আমলও সে সেদিন দেখতে পাবে। নেকি করলেও দেখবে, গুনাহ করলেও দেখবে। হাসরের মাঠে মানুষের আমল মাপা হিসেবে মানুষের শ্রেণী হবে 4টা। কয়টা বলে? আমার সাথে একটু পড়া মুখস্থ করতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? ছোট্ট একটা পড়া। মানুষের শ্রেণী হবে কয়টা? 4টা। এই 4 শ্রেণী আপনিও বের করতে পারবেন আমি যে একটা সূত্র শিখাইয়া দিলে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমল মাপার জন্য দাড়ি পাল্লা দাঁড় করাবেন। আচ্ছা, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? 2টা। বলেন শ্রেণী কয়টা? 4টা। দাড়ি পাল্লার পাল্লা থাকে কয়টা? 2টা। আপনাদের এই অঞ্চলে ফসল কোনটা ভালো হয়? ধান। সব খালি ধান। আচ্ছা, এক পাল্লায় ধান রাখছেন, মাপতে হলে পাশের পাল্লায় কি কিছু রাখতে হবে না রাখা ছাড়াই মাপা যাবে? রাখতে হবে। কি রাখতে হবে? পাথর। বাটকারানি কয় বলে, এদিকে পাথরই বলে। আচ্ছা, এবার আমাকে এক পাল্লায় ধান রাখছেন, আরেক পাল্লায় কিছুই নাই, পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আচ্ছা, আমি একটা বলি, ওইটাই বললেন বারবার, আপনারা বুঝছেন কিন্তু বলতে পারতেছেন না। বলেন পাল্লা একটা খালি। বলেন। আমি আবার জিজ্ঞেস করি তো আবার ঠিক মতন জবাব দিয়ে। এক পাল্লায় ধান রাখছেন, আরেক পাল্লায় নাই কিচ্ছু, মাপা যাবে? কেন যাবে না? খালি বললে হবে না তো, পাল্লায় তো আছে, একটাই না খালি, ওই একটা বলা লাগবে, নাহলে কথা বুঝাইতে পারবো না। বলেন মাপা যাবে? কেন? এক পাল্লা খালি বা পাল্লা একটা খালি, যেটাই বলে। ঠিক উল্টাও যদি হয়, এক পাল্লায় পাথর তো দিছেন, আরেক পাল্লায় ধান দেন নাই, মাপা যাবে? কেন? পাল্লা একটা খালি। এ কথা বুঝছেন? এরা বুঝছেন তো? এটা বুঝলে হাসরের মাঠের 4 শ্রেণী আপনিও বের করতে পারবেন। হাসরের মাঠে এমন এক শ্রেণী পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় কোনো গুনাহ নেই। বলেন তো এবার আপনারা, তার আমল মাপা যাবেনি কেন? আবার কয় পাল্লা খালি। এক না বললে তো সব জায়গা উলাইয়া। আমি আবারও জিজ্ঞেস করি, নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় একটা গুনাও নাই, তার আমল মাপা যাবে? কেন? পাল্লা একটা খালি। এই শ্রেণী যারা, যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা তারা বিনা হিসাবে জান্নাতি। কেন? মাপা যাবে না তো।
আমল মাপার পরেও না ফয়সালা হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার নেকির পাল্লা হালকা সে জাহান্নামী। এটা তো মাপলে না প্রকাশ পাবে। তো মাপার জন্য তো দুই পাল্লায় থাকতে হবে, এখানে এক পাল্লায় আছে আর এক পাল্লায় নেই, মাপাও যাবে না, হিসাবও লাগবে না, বিনা হিসাবে। এটা তো আপনিও বুঝছেন, আমিও বুঝছি, কিন্তু তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে দাওয়াত করেছেন তাদের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? সূক্ষ্ম কথা কিছু, এগুলো একটু শোনেন, তারপরে মূল পয়েন্টে যাবেন ইনশাআল্লাহ। কোন নবী কোনো গুনাহ করেন নাই। কেন করেন না? এর বহু কারণের মধ্যে অন্যতম যে কারণ, সেটা হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। কেন বাঁচাইছেন আবার প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর আমরা পরে আসবো ইনশাআল্লাহ। আগে এটা দেখি, নবীদেরকে যে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন, একটা উদাহরণ দেখি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন তো না? আমার মতন কালা বেড়া ছিল, কি কেমন সুন্দর, এই বাতাস কইছি নি আমি, বয়ান শোনেন ভালো করে, কেমন সুন্দর, আরে অনেক কথা। একজন নুরানি চেহারা আছে, মাশাআল্লাহ। মানব ইতিহাসে এর চেয়ে সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না, শুধু আমার নবী ছাড়া। আমাদের নবীর হিসাব আলাদা, আমাদের নবীর সব সুন্দর। হযরত ইউসুফ দেখতে ফর্সা, আর আমাদের নবীর সব সুন্দর, মানে চোখের দিকে তাকাইলে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না, ঠোঁটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হইতে পারে না, যেদিকে তাকাইতো ওই দিকে মনে হইতো যে এর চেয়ে সুন্দর এটা আর হইতে পারে না। এটা ছিল আমার নবীর বৈশিষ্ট্য। তা হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু এত সুন্দর, বেডিরা দেখলে তো পাগল হয়ে যাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। তো পাগল তো হইছে এক বেটি, সে হইল গভর্নরের বউ, যে গভর্নরের ঘরে হযরত ইউসুফের আশ্রয়, মিশরের গভর্নর। বউয়ের নাম কি? জুলাইখা। জানেন তো আপনারা এগুলা না? জানেন, আমিও জানি, আপনারা জানেন। ইউসুফ জুলাইখার এখন অনুষ্ঠান দেখে টেলিভিশনে, তো মানুষ জানবে না, এই জন্যই কইতেছি কথাটা। জুলাইখা বারবার হযরত ইউসুফকে কুপ্রস্তাব করেছে, হযরত ইউসুফ পাত্তা দেন না। একদিন জুলাইখা বান্দিরে দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে একদম খবর দিয়া ভিতরে ঢুকাইছে। কত ভিতরে? 7 দরজা ক্রস কইরা। তাহলে ভিতরটা কত নরমাল, একদম অন্দরমহল যাকে কয়। একদম ভিতরে ঢুকাইয়া বান্দিরে বলছে কি, দরজাগুলারে বাহির দিয়া বন্ধ করা করে তুমি চলে যাও। কোন দিক দিয়া? এই প্রত্যেকটা ছোট ছোট কথা আমি বলাচ্ছি কেন, এগুলো পরে আবার কাজে লাগাইতে হইবে আমার। বলেন, দরজা বন্ধ করছে কোন দিক দিয়া? ভিতর দিয়া না বাইরে? বাহির দিয়া। 7 দরজা বন্ধ করে বান্দি গেছে। এখন হযরত ইউসুফ এক মহা সংকটে। সংকটের মূল কারণ 3টা। 1 নম্বর, চারদিক বন্ধ, বাঁচার কোনো উপায় নেই। 2, মনিবের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও তো কঠিন। 3, হযরত নবী ইউসুফ নিজেও তো টকবগে যুবক, এমন জায়গায় একটা সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা একটা যুবকের জন্য এটাও তো কঠিন। এই ভয়ঙ্কর 3 কঠিনের মধ্যে হযরত ইউসুফ আক্রান্ত। তিনি কি করলেন? কুরআন আল কারীমের সূরা ইউসুফ আয়াত 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ পুরো প্রসঙ্গটা এনেছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله
أحسن مثواي إنه لا يفلح الظالمون হযরত ইউসুফ আটকা পইরাই দিছেন চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান। ডাকছেন কারে? আল্লাহ বাঁচাইছেন। 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাযালিকা লিনাসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা, ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি নিজে বাঁচাইয়া দিছি। কে বাঁচাইছেন? শুধু আমার সাথে কথাগুলো বলে যান, আমরা পরে আবার এগুলো জোড়া লাগাবো। কিভাবে বাঁচাইছেন আল্লাহ তাআলা? বাঁচানোর প্রক্রিয়াটা আল্লাহ নিজেই দেখাচ্ছেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ দরজার দিকে ছুটেছেন। আচ্ছা, দরজা খোলা ছিল না বন্ধ? কোন দিক দিয়া? তাহলে হয়তো ইউসুফ কি পাগল? একটা দরজা বাহির দিয়ে বন্ধ, উনি দরজার দিকে দৌড় দিচ্ছেন। এটা কি এখনকার আধুনিক যুগে বিভিন্ন মার্কেটে অফিসে আপনারা দেখছেন কিনা আমি জানি না, গ্লাসের দরজা আছে, দুই দিক থেকে আসে আবার খুলে যায়, সেন্সর মেশিন লাগানো। মানুষের গন্ধ পাইলে এটা খুলে যায়, আবার মানুষ চলে গেলে নিজে নিজে বন্ধ হয়। দেখছেন না আপনারা এমন কেউ এমন দরজা দেখছেন? মাশাআল্লাহ। তো হযরত ইউসুফ কি জানেন যে এটা এরকম দরজা মেশিন লাগানো আছে, আমি গেলেই খুলে যাব? তো দৌড় দিলেন যে, বলে এটা হচ্ছে নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফের ওই বিশ্বাস ছিল, ভরসা, আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না, ওই ভরসার উপর ভর্তি করে উনি দরজার দিকে দৌড় মারছেন। জুলাইখাও পিছনে পিছনে ছুটছে, কোন রকম থাবা মারছে পিছন দিয়া, জামার সিরিয়ালে টান দিয়া। কোন দিক দিয়া? বলাবেন কথা কও, কোন দিক দিয়া বলাচ্ছি কেন? পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ, খালি মনে রেখো। হযরত ইউসুফ যেই দরজার সামনে গেছে, আল্লাহর কুদরতের কারিশমা শুরু হয়ে গেছে, সাথে সাথে দরজা খাট করে খুলে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা খুলতে খুলতে 7 নম্বর দরজা যখন খুলছে, ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, একদম খোলাই যায়া পড়ছে কার সামনে? জুলাইখা নিজের স্বামীর সামনে, মিশরের গভর্নরের সামনে, হাতে হাতে ধরা। জামাইয়ের সামনে পয়রাই বেড়ি জাগায় পুরা পল্টি মারছে। পল্টি বুঝেন তো? ঘুরে গেছে। ঘুরে কি কয়? আল্লাহ বলতেছেন قالت ما جزاء من أراد بأهلك سوءا, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত? দেখছেন নি কারবার? অপরাধ করলো কে? চাপায় দিল কার কান্দে? করলো নিজে, চাপায় দিছে আরেকজনের। পুরাই হাসিনা স্টাইল। একজনে কইছে আস্তে করে, কয় বুবুর মতো। সাবাস। আসলে স্টাইলটা বুবুরও না, বুবুর বস আছে না? কে? দাদার বস কে? ইবলিস। সাবাস। কে? বুবুর বস কে? ইবলিস ওরফে খবিস। ও এই সিস্টেমের কথা কইছে। সূরা আরাফ আয়াত নম্বর 16, 8 নম্বর পারা। ইবলিসের যখন আল্লাহ কাছে তুই বাইর, ইবলিস কি কইছে জানেন? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। এই ওরে কাদের কারণে তাড়াইছেন আল্লাহ তাআলা? এই দেখছেন, আপনারাও ইবলিসের চক্রান্তে পড়ে গেছেন। আল্লাহ ইবলিসকে আদমের কারণে তাড়াইছে, ওই বুঝি কিছু করে নাই। তাহাজ্জুদ গুজার আছিল, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। কথা কয় ঠিক? এটাও বলে ঠিক, আরো বেশি করছে। ইবলিসকে আল্লাহ তাড়াইছে ইবলিসের অপরাধের কারণে। কথা বলে, ইবলিসকে আল্লাহ তাড়াইছে কার অপরাধে? ওর নিজের অপরাধের কারণে তাড়াইছে।
অসহ কয় আমারে জাগো কারণে তাকাইছে, মানে তোর কার কারণে তোরে তাড়াইছে, মানে তোর কারণে তোরে তাড়াইছে। এই ইবলিস থেকে শুরু হয়েছে নিজের অপরাধ আরেকজনের কান্দে চাপায়া দেওয়া। এটা বুবু খুব ভালো করে রপ্ত করছে, এই বিষয়ে উনি স্পেশালিস্ট। কি স্পেশালিস্ট? আল্লাহ, মিশরের গভর্নর তো বউয়ের অভিযোগে পুরা হতভম্ব হয়ে গেছে। কেন? নিজের বউ যে 2 নম্বর এটা তো জানে। আবার হযরত ইউসুফ যে একজন নেককার মানুষ তাও জানে। কিন্তু এমন এক অবস্থায় বউ অভিযোগ একদম জাগায়, চিন্তা ভাবনা ছাড়াই। অপরাধীরা মিথ্যা এমন ভাবে বলে কেউ শুনলে মনে করবে না সে মিথ্যা বলতেছে, মানে কোনো চিন্তা ছাড়া। লাশ লাশ শত শত লাশ পড়ে রয়েছে সাপ্লায়, আর খবিসে কয় সংসদে দাঁড়ায় রং মাইকা বলে হইয়াছিল। ওরে মাইরাও যে রং মাইকা দেওয়া যাইতো, কলিজার একটু শান্তি। এটি দেখলে খুব কলিজা ঠান্ডা হয়। যে কালা মানিক্যারে পোলা বাইনে সাপের মতন পিডায় যখন কলা পাতায় শয়ে রাখছিল না, ওই দৃশ্যটা দেখে আমার যে শান্তি লাগছে রে। আরো শান্তি লাগছে যখন শুনছি বিশেষ এক জায়গায় লাথি দিয়ে ওটা রেবত করে লাগছে, একদম পুরা কলিজা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরো ঠান্ডা হইতো যদি পুলিশে ধরার আগে কেউ ওটারে টুকরা টুকরা করে পাগলা কুত্তারে খাওয়াই লইত, তা আরো কলিজা ঠান্ডা। যারা এই নেককার মানুষগুলোরে অকারণে শুধু রাজনৈতিক প্রতিহিংসা আর প্রতিদ্বন্দ্বিতার কারণে যারা ফাঁসিতে ঝুলাইছে, তিলে তিলে জেলখানায় রেখে রেখে হত্যা করেছে, ওদের শাস্তি এমনই হওয়া উচিত। আমি বলি এখনো সময় আছে। এদেশের মানুষের দিলের চাওয়া এটা, এই বিচারের নামে প্রহসনে যারা যারা জড়িত ছিল প্রত্যেকটার ধৈর্য প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। কি বলতেছিলাম? হযরত ইউসুফ ওই যে মিশরের গভর্নরের সামনে পোল্ট্রি মারছে। এখন গভর্নর জিজ্ঞেস করে ইউসুফ কি ঘটনা কি? হযরত ইউসুফ কয় ঘটনা খুব সোজা। ইয়ারাদাতনি আন নাফসি, ডাকছে বেডি, আমার কি দোষ? আমি কিছু করছি নাকি? সব যা করছে তিনি করছেন। এখন মিশরের গভর্নর বলে ইউসুফ তুমি যে করো নাই প্রমাণ দাও। খেয়াল করেন, এখানে অভিযোগকারী কে বলেন তো? জুলাইখা। বলেন, সবাই বলেন। অভিযোগকারী দুনিয়ার আইন, ইসলামের আইন, 2 জায়গায় সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। বাদী, বাদী প্রমাণ কে দিবে? এখানে বাদী জুলাইখা, কাজে প্রমাণ কার দেওয়ার কথা? অথচ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম হচ্ছে না উল্টেছে? কেন উল্টাইলো? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না, তখন উল্টানোটাই নিয়ম। আরে কথা বুঝেন নাই কিছু? বুঝেন সিফাস, আমার কথাটি বুঝতেই হতো। হযরত ইউসুফ চিন্তা করতেছে, আরে ভিতরে ছিলাম আমি আর বেডি, প্রমাণ পাবো কই? বেডি অভিযোগকারী, আমি অভিযুক্ত, প্রমাণের থেকে। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে দরবারে। তার ছোট্ট এক ছেলে ছিল, দুধের, কথা বলার বয়স হয় নাই। ওই অন্দর মহল থেকে এটার কান্নার আওয়াজ শুধু আসতেছে, যেন একটা মেশিন ছেড়ে দিয়েছে, কান্না থামে না। হযরত ইউসুফের কলিজায় দিলে লাগছে এটা, আরে এই পিচ্চির কান্না থামে না কেন? নিশ্চয়ই আল্লাহ ওই পিচ্চির মধ্যে আমার মুক্তির ব্যবস্থা রেখেছেন। হযরত ইউসুফ বললেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চি, ওই যে কান্তাস। এই খেয়াল করেন তো, আমি যদি আপনার ঘরে কইতাম কেউ একজন রে, এই তুমি যে কাজ করো না এই প্রমাণ দাও, তিনি যদি বলেন প্রমাণ দিব ওই বাস, আমি কি করবো? আমার সাথে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইসলামিক বার্তা কিশোরগঞ্জ চ্যানেল।